হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এক্সপ্লোর অন হুইলস বেডি। তো আজকে আমাদের গন্তব্যটা ছিল সেন্ট মার্টিন। আমরা সৈয়দপুর থেকে যাত্রা করেছি সৈয়দপুর টু সেন্ট মার্টিন। আমরা একদিন কক্সবাজার স্টে করছিলাম এবং এর পরবর্তীতে আমরা পৌঁছেছিলাম সেন্ট মার্টিনে। তো আমাদের ঠিক সেভাবে ভিডিও করা হয়নি, অ্যান্ড তারপরে যতটুকু আমরা ভিডিও করতে পেরেছি বা ভিডিও করছি সেটুকু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, আমরা সৈয়দপুর থেকে রওনা করি চারজন। আমাদের গ্রুপে ছিলাম আমরা চারজন। আমরা বিকাল 5টার সময় আমরা সৈয়দপুরে শ্যামলী পরিবহনে উঠি এবং পরের দিন দুপুর 12টার পরে আমরা কক্সবাজারে পৌঁছাই এবং সেখানে একদিন স্টে করছিলাম হোটেলে এবং তার পরের দিন সকালবেলা আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই। তো যাই হোক, আমরা এখন যে রোডটাতে আছি সেটা হচ্ছে কক্সবাজার রোড, চট্টগ্রাম কক্সবাজার রোড। আমার মনে হয় মোটামুটি ডেঞ্জারাস একটা রোড আছে এই রোডটা। আমি বাইক ট্যুরে এই রোড দিয়ে গেছি এবং বাসেও গেছি। সিঙ্গেল রোড হিসেবে অনেক ডেঞ্জারাস এবং যে পরিমাণে গাড়ি চলাচল করে এই রোডে, আসলে এটা অনেক ডেঞ্জারাস একটা রোড আমি মনে করি। এখানে সবারই উচিত সাবধানে রাইড করা। আর বিশেষ করে এখানে যে সমস্যাটা হয় সকালবেলা করে লবণের যে গাড়িগুলো আসে, এই যে লবণের যে পানিটা পড়ে রাস্তায়, সেটা যেন প্রচুর পিছলা হয়ে যায়। বিশেষ করে সকালবেলা রাইড করাটা খুব রিস্কি রাস্তায়। তো যাই হোক, আমরা 12টার মধ্যে কক্সবাজারে পৌঁছাই এবং পরের দিন আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই। তো সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমাদের শিপে করে যাইতে হয়। আমরা যে সময় গেছিলাম সেখানে ওই সময় দুটো করে শিপ চলতো, একটা ছিল কর্ণফুলী এক্সপ্রেস আর একটা কী যেন ছিল ভুলে গেছি। যাই হোক, আমরা কর্ণফুলী এক্সপ্রেসে আমরা টিকিট করি, স্ট্যান্ডিং টিকিট। আর সবথেকে মজার বিষয় যেটা, সেন্ট মার্টিন তো মোটামুটি যাত্রা 6 ঘন্টা, কক্সবাজার টু সেন্ট মার্টিন মোটামুটি 6 ঘন্টার রাস্তা, ঠিক আছে। অনেকে এখানে কেবিনে যেতে চায়, কিন্তু আমি যেটা ফিল করলাম আসলে কেবিনের থেকে স্ট্যান্ডিং যে টিকিট সেটাই বেটার। কারণ স্ট্যান্ডিং টিকিট এখানে আমাদের লঞ্চের উপরে যে খোলা জায়গা সেখানে বসতে হয় এবং সেখানে রোদ খুব কম লাগে, সাইডে বসলে রোদ কম লাগে এবং আলাদা রকম একটা ফিল পাওয়া যায়। আর সবথেকে মজার বিষয় বা সবথেকে যেটা ভালো লাগে, সমুদ্রের মাঝখানে গিয়ে যে ঢেউয়ের সাথে যে খেলাটা, আসলেই অনেক সুন্দর একটা খেলা এবং সেটা ফিল করতে গেলে অবশ্যই লঞ্চের উপরেই বসাটা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। যাই হোক, আমাদের প্রায় 6 ঘন্টা লেগেছিল আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছাতে কর্ণফুলী এক্সপ্রেসে করে। আর এখানে আমরা যে চারজন ছিলাম খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি। তো এটা তো বছরে দুবার, 2 মাস খোলা থাকে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাসেই খোলা থাকে। এখন যদিও বা বন্ধ এখন, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, যদি কখনো সুযোগ আছে সেন্ট মার্টিনে যাওয়ার, তাহলে সেটাকে কখনো মিস করবেন না। কারণ মানে অসম্ভব সুন্দর একটা জায়গা, বাংলাদেশের মধ্যে যে এমন একটা জায়গা থাকতে পারে সেটা এখানে না গেলে বোঝা যাবে না। আর সব থেকে মজার বিষয়, আমি এখন যে সাইকেল চালাচ্ছি সেটা হচ্ছে সেন্ট মার্টিনের সেরাদ্বীপে, বাংলাদেশের শেষ সীমানায়। একদিকে সমুদ্র, একদিকে আপনার যে চর, সমুদ্রের মাঝখানে তো একটা চর, এটা সেন্ট মার্টিনের একটা চর বা দ্বীপ এলাকা। সেই দ্বীপের মধ্যে অসম্ভব সুন্দর একটা ফিল, সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, এর মাঝখানে একটা সাইকেল, হোয়াট এ ফিল। যাই হোক, অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করেছি। তো আমরা যারা সেন্ট মার্টিনে যেতে চাই, আমি এককভাবে বলতে চাই যে আমরা যারা সেন্ট মার্টিনে যেতে চাই, অবশ্যই যে সিজন থাকবে সিজনের সময় যাব, কারণ অফ সিজনের সময় অবশ্যই আপনাকে ট্রলারে করে যেতে হবে। যদিও বা ঢুকতে পারেন আপনি, তারপর ট্রলারে যেতে হবে। সেটা আমি মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য এটা আমাদের রিস্কি একটা বিষয় থাকে যায়, কারণ সমুদ্রের যে ঢেউ সেটা তো মানে সচক্ষে না দেখলে বোঝা যায় না, ঠিক আছে।
আর সবসময় সবাইকে অনুরোধ করবো, যারাই সেন্ট মার্টিনে আপনারা আসেন না কেন, অবশ্যই বৈধভাবে এবং কী বলে পারমিশন নিয়েই আপনারা সেন্ট মার্টিনে আসেন। আর সবথেকে মজার বিষয়, সেন্ট মার্টিন অত্যন্ত পরিষ্কার একটা জায়গা, খুব কম জায়গাতেই ঠিক আছে ময়লা আবর্জনা দেখা যায়। আর আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই বিষয়টাকে খেয়াল রাখবেন। তো এই হচ্ছে বিষয়। সবাই